আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও। এখন আমি দুপুরের রান্না বসিয়ে দেব। দুপুরের জন্য নিয়েছি ফুলকপি, আলু, বরবটি, গাজর, একটা ভাজি হবে। এই শীতের সবজি দিয়ে ভাজি রান্না করলে খুবই টেস্টি হয়। ভাত খেতে ইচ্ছে করে। আর বেশি করে দিয়ে দিব ধনিয়া পাতা, সরষের তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে এই ভাজিটা করে নেব। দেখে নিন। আর এইদিকে আমার ইলিশ মাছের একটা তরকারি হয়ে গিয়েছে। এটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা আমার হয়ে গিয়েছে। এখন মার গড় দিব। দেখতে থাকুন আমার দুপুরের রান্না। আর সবাইকে আমি বলে রাখি, আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার চাই, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। বসিয়ে দিই ভাজি। জালটা জ্বালিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সরিষার তেল। শীতের এই সবজি ভাজিটা আমার কাছে খুবই ইয়াম্মি লাগে। আমি প্রায় দিনই করে থাকি। হতে থাক মরিচ। মরিচটা কালার হয়ে আসলে দিয়ে দিব ভাজি। এদিকে মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমার ভাজিটা দিয়ে দিব। দেখতে থাকুন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো। এখানে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। কোনো পানি দিব না। সবজি থেকে যা পানি ওঠে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই ভাজিটা পরোটা, রুটি, সকালের নাস্তা যায়। ঢেকে রাখি। দেখে নেই আমার ভাজিটাতে কতটুকু পানি উঠেছে। এই যে যতটুকু পানি উঠেছে, এতে করে আমার ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে দেই। বেশ পানি উঠেছে। বরবটি থেকে পানি উঠেছে, ফুলকপি থেকে উঠেছে। এখন আর ঢাকবো না, ভাজা ভাজা করে নেব। সবাই এইভাবে ভাজি করেন। তারপরও আমি বলে দিলাম, আমি যেভাবে করি ওইভাবে দেখালাম। যারা নতুন এভাবে
ঝটপট করে ফেলবেন। অনেকে সেদ্ধ করে নেয়, আমি বেশিরভাগই সেদ্ধ করি না, এক চোটেই তেলে দিয়ে দিই, এতে করে ঝামেলা কম হয়। দিয়ে দেব ধনিয়া পাতা, বেশ অনেকগুলো ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। শীতের ভাজি বলে কথা। আমি এই ভাজিটাকে ভাঙবো না, চাপা দেবো না, হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভাজি হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন আমি ভাঙা ভাঙা করিনি, ঝরঝরা করে রেখেছি। এখনই চুলাটা বন্ধ করে দিব। বেশ, ভাজি ডান। আর দেখিয়ে দিই আমাদের বাহিরের দৃশ্যটা। এখন দুপুর 1টা, প্রচন্ড রোদ উঠেছে আজকে। শীতের এই রোদ্রটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই বাহিরের দৃশ্যটা আমার খুব ভালো লাগে। একটুখানি সামনে আগিয়ে গেলেই খেলার মাঠ, বিকেল হলে এখানে খেলা জমে যায়, দেখতে বেশ ভালো লাগে। আর এই যে আমি ব্যাক ক্যামেরাতে ইলিশ মাছ রান্না করে নিয়েছি, ভাত, আর রাতের জন্য এই চিকেনটা আমি ভাজবো, একটু পরে প্রসেস করে নিব। আর ধুয়ে নিয়েছি আমার যা যেগুলো রান্না করার সময় আমি আধোয়া করে নিয়েছিলাম, সেগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে আমার টয়লেটের এই লাইটটা খুব ময়লা হয়েছিল, এটাকেও আমি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একা খাই, এজন্য আমার বেশি থালাবাটিও হয় না, যা হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নেই। ঠিক আছে, দেখতে থাকুন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।